31 ডিসেম্বর 2023 সকালবেলা আমি প্ল্যান করলাম যে 2024 সাল আসছে, তো আমি এই বছরের মধ্যে একটা গুড ফিজিক্স আর একটা ভালো অনলাইন বিজনেস চালু করব। কিন্তু মাসের পর মাস আমার মধ্যে ডিসিপ্লিনের অভাব, মাইন্ডসেট আর ঠিক মতন গোল সেট না করতে পারার জন্য আমি একটা প্রবলেম সৃষ্টি করলাম। কিন্তু আমি কয়েক মাসের মধ্যেই সেই প্রবলেমগুলির সলিউশনও বের করলাম। এটা অন্য সমস্ত সেলফ ইমপ্রুভমেন্ট টাইপের ভিডিও না। আর তুমি যদি সেই কয়েকশো ভিউয়ারের মধ্যে একজন হও যার কাছে এই ভিডিওটি চলে গিয়েছে, তবে আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি যে এই ভিডিওটি তোমাকে এত বেশি হেল্প করবে যে 2025 সালের শুরুতে তোমার কোনো প্রবলেমই হবে না। আমি জানি যে এই ভিডিওটিতে অন্য ভিডিওগুলির মতন বেশি ভিউ আসবে না, তবুও আই ডোন্ট গিভ অ্যাবাউট আ ফ্রিকিং থিং। তো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। 2024 সালেও আমার কতগুলি ভুল হয়েছে, আর তোমারও এই ধরনের ভুল হয়েই থাকতে পারে। আমার যদি 2024 সালের কোনো ভালো ফিজিক্স না থাকে, তবে আমি বলছি রেগুলার এক্সারসাইজ করতে। রেগুলার এক্সারসাইজ যেমন পুশ আপ, পুল আপ, এগুলি তো ঘরের জিনিস দিয়েও করা যায়। আর তোমার মধ্যে যদি মাসেলের অভাব হয়, তবে তোমাকে একটু প্রোটিনের পরিমাণ খাওয়াতে বাড়াতে হবে। আমাদের বাঙালিদের খাওয়াতে প্রোটিনের পরিমাণ খুবই কম থাকে। আর আমাদের খাওয়াতে প্রোটিনের পরিমাণ এত কম কেন, সেই টপিকের উপর আমি একটি ভিডিও আগেই বানিয়ে রেখেছি, তোমরা গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আজকের এই টপিকে পুনরায় ফিরে আসা যাক। 2024 সালের শেষ তো এসেই গেল, তো 25 সাল শুরু করার আগের দিন আমি তোমাকে বলছি, মাত্র একদিনের জন্য তুমি তোমার মোবাইল থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি ডিলিট করে দাও। আর ফেসবুক যদি চালিয়ে থাকো সারাদিন, তবে ফেসবুক থেকে একদিনের জন্য মাত্র ডিসেবল করো। দেখো তুমি তোমার লাইফের বেশিরভাগ টাইম কেমন করে নষ্ট করো সেটি বুঝতে পারবে। যদি তোমার মনে হয় যে তুমি ফোন ছাড়া থাকতে পারছো না, তবে আমি বলে দিচ্ছি যে আমাদের পূর্বপুরুষরাও ফোন ছাড়া থাকতো। আমি যেমন দিনের বেলায় ফোন চালানোর পরিমাণ কমিয়ে দিয়েছি, তুমিও একটু না একটুভাবেই কমানো শুরু করো। তুমি যদি সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট হও, তবে আমি বলছি যে পড়াশোনা তো অনেক দিন ধরেই করলে, আজকের দিনটিতে একটু ব্রেক নাও। দেখো লাইফে তোমার চারিপাশে কি চলছে, অবজার্ভ করো। জিনিসপত্র অবজার্ভ করাও একটা ট্যালেন্ট। তুমি তোমার চারিপাশে প্রকৃতিটিকে একদিনের জন্য বাস লক্ষ্য করো। আর তুমি যদি সারাদিন গেম খেলো, তবে আমি বলছি যে ফেসবুক আর ইনস্টাগ্রামের মতন সেই গেমটিকেও একদিনের জন্য ডিসেবল করে দাও বা ডিলিট করে দাও, শুধুমাত্র একদিন। দেখো তুমি লাইফের বেশিরভাগ সময় কেমন করে নষ্ট করছো। তুমি তোমার ফোনটিকে হাতে থেকে একটু দূরে রেখে দেখো যে তোমার মোবাইল তোমাকে ছাড়া কেমন করে রয়েছে। যেমন স্থিরভাবে থাকে, তুমিও একটা কাগজ আর একটা কলম নিয়ে বসো, লেখো 2024 সালে কি কি করতে পারোনি এবং 2025 সালে তুমি কি কি করতে চাও। এক এক করে পয়েন্টের পর পয়েন্ট লেখো এবং মেলাও যে কি কি করতে তোমার ভুল হয়েছে। যদি বেশিরভাগ দেখে মনে হয় যে 2024 সালে তুমি কিছুই করতে পারোনি, তবে 25 সালের মধ্যে তাকে পূরণ করার চেষ্টা করো। শুধুমাত্র একদিনের জন্য সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপটিকে বন্ধ করে রাখলে তোমার কোনো প্রবলেম হবে না। আসলে সোশ্যাল মিডিয়ার দ্বারা আমাদের যেমন করে ব্রেন ওয়াশ করা হয়েছে, তা এর আগে কোনোদিনও করা হয়নি। আর ইনস্টাগ্রামে ঠারকি ছেলেদের মতন মেয়েদের ডিএম করে জ্বালানো বন্ধ করে তুমি যদি ইনস্টাগ্রামটাকে ডিসেবল করে দাও, দেখবে মেয়েটি তোমাকে কোনোদিনই রিপ্লাই দিবে না। ইনস্টাগ্রামটিকে ডিসেবল করে দিলে তোমার সমস্ত ধরনের মেন্টালি যে সমস্ত প্রবলেম মনে হতো, সে সমস্ত প্রবলেম একবারে সলভ হয়ে যাবে। যেমন কি সারাদিন ধরে ইনস্টাগ্রাম থেকে যে সমস্ত জিনিস দেখে তোমার ব্রেনটি ওয়াশ হতো, সেটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। তখন তুমি বুঝতে পারবে যে তোমার কি কি ভুল হয়েছে। আমি 2024 সালের থেকেই ইনস্টাগ্রাম চালানো প্রায় বন্ধ করে দিয়েছি। তুমি একটা খাতার মধ্যে লেখো যে আমি ইনস্টাগ্রাম শুধুমাত্র সপ্তাহের একদিন চালাবো। এভাবে করে সপ্তাহে একদিন করে চালানোর পর তুমি বুঝতে পারবে যে ইনস্টাগ্রামের বেশিরভাগ কন্টেন্টই তোমার ব্রেন ওয়াশ করে। ফেসবুকের ব্যাপারেও সেই একই রকমেরই। ফেসবুকটিকে ডিসেবল করে দাও এবং দেখো যে ফেসবুকের বেশিরভাগ সময় তুমি ফালতু ভিডিও দেখে নষ্ট যে করতে, সমস্ত টাইম তুমি বিভিন্ন ইনফরমেটিভ জিনিস দেখে বা শিখে বা কোনো কাজ শেখার মাধ্যমে তুমি জানতে পারবে। তো 2025 সালের জন্য আই উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার টু অল।
তো আজকের ভিডিওর জন্য বাস এতটুকুনি। ওকে বাই।